তারা রে কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবো মায়ের মুখ রে, এই কথাটা বলুন, ভালো লাগে, সবাই বলুন। হাই রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের। হাজার তার মানে 14টা নাকি 14, আর এদিকে কত? এটা হাজার আছে 14, তার মানে দুটা তো হলো 16। না রে তাকবীর, আল্লাহু আকবার, ফরকি 500। তো এদের ছেলেদের হলো 16টা, 16 পারা, মেয়েদের 6টা, মেয়েদের 6 পারা হলো আর ছেলেদের 16 পারা। সুবহানাল্লাহ, অনেকটা আগে গেছেন আপনারা, দিচ্ছেন বলে আগাচ্ছেন, কারণ আপনারাই যদি না দেন কে দিবে ভাই? আপনাদের জালসা, আপনারাই দিবেন। 16 হয়ে গেছে একটা নাকি। সুবহান, নাম কি ভাই? সোনারুল শেখ। সুবহানাল্লাহ, 17 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই যে ভাই আমার উঠে চলে আসছে। সুবহানাল্লাহ, 18 পারার জন্য উঠে চলে এসেছে ভাই আমার। সুবহানাল্লাহ, হ্যাঁ গো কবে ভাই আমার 500 দিয়েছে, 19 হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। আমার সঙ্গে পড়ুন, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। এই কথাটা বলে না, দেখব মায়ের মুখ, হায় রে দেখব মায়ের মুখ রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। সন্তান যখন যায় বিদেশে মা বাপের কলিজায় আঘাত লাগে রে। জোরে বলুন, আর একটু জোরে। সন্তান সকালবেলা যেন সন্তান বিদেশে যাবে, আব্বার হাতখানা ধরে নেছে, আব্বা যান, ও গো আমার আব্বা যান, সকালে বিদেশে যাব আব্বা, আমাকে বিদায় দিয়ে দেন আব্বা। মা বসে আছে, মা, ও গো আম্মা যান, সকালে যাব বিদেশে মা, ট্রেনে যাব বিদেশে মা, মা গো আমাকে সকালে বিদায় দেন মা। দেখবেন বাবা, মা বাপ জানো বাবা গো আপনার যেন রাত্রের বেলা বিদায় দিবে, কিন্তু রাত্রের বেলাতে আমার মায়েরা যেন বালিশ নিয়ে বাবা গো বিছানায় ঘুমাবেন। 20টা নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। 20 নম্বর পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর মাত্র 10টি বাবা, আর 10টি বেশি নাই, আপনাদেরকে বিরক্ত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর মাত্র 10টি। সুবহানাল্লাহ। বেরাদার এইদিকে মাকে বলতে আছে, আম্মা জান, আম্মা জান, সকালে চলে যাব আম্মা জান। মা বলতে আছে, বেটা রে যখন যাবি বেটা আমার কোলখানি খালি হয়ে যাবে। আব্বা বলতে আছে, বেটা আমার কোলখানি খালি করে যাবি রে বেটা। যারা বিদেশে যায় তারা যেন বলতে আছে, আমার আব্বাকে কখন দেখবো, আমার মা জানকে কখন দেখবো। ভিডিও কলে দেখে গো, মন ভরে না মা। বিদেশে প্রবাসে ভাইরা যেন পড়ে থাকে গো, কিসের জন্য? নিজের স্ত্রীর জন্য, নিজের স্বামী মায়ের জন্য, বাড়ি পরিবারের জন্য পড়ে থাকে না ভাই। কিন্তু মা একটাই কথা বলেন, আল্লাহ গো আমার সন্তানকে সহি সালামতে পাঠিয়ে দাও, আমার সন্তানকে সহি সালামতে আসার সুযোগ দাও। বেরাদার এই কারণে তো কই বলতে আছে, সন্তান যখন যায় বিদেশে মার কলি যায় ফাটিয়া যায় রে, কেন্দে কেন্দে চোখের জলে বালিশ যায় ভিজে রে।
হায় রে কেন্দে কেন্দে চোখের জলে বালি সো যায় ভিজে রে প্রবাসেতে নিজ দেশেতে নিজ গ্রামে থাকো যারা মা বাপের সেবা কর তারা রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী 10 কিলো গম তো আর কি দিলেন 8 মণ ডাল চাচার দিল ভালো চাচা তো আর 200 টাকা দিলেন কোরআনের জন্য লিখে দেন মানে বাবা মা পরে দিয়ে দিবেন পারার জন্য বাবা মা যখন দিলেন তখন আমার বাপের দিল বড় আছে দিলেন দিবেন না আব্বা দিবেন না দিলেন 200 টাকা দিয়ে কোরআনে আর কি কি বলতে চাচা লিখলেন সকিম মিয়া 5000 টাকা और স্ত্রী নারে তাকবীর নারে রিসালাত 5000 টাকার দাতি ভালো মায়ের ভালো বেটি চাচা বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 300 টাকা দিল তারপর কটা হলো হযরত এই 21টা হলো নাকি হ্যাঁ 23টা হয়ে গেছে আপনি গুনেছেন আর 23টা হলো তো 24টা এর পরে ভুলে না চশমা পরা ভুলে আসতে ভুলে গেছে সুবহানাল্লাহ তো 23টা হলো চাচা এই খালেদা বিবি 2 বস্তা সিমেন্ট 1 বস্তা 100 টাকা লাগবে নারে তাকবীর নারে রিসালাত চাচা আমার গম কেছে কি দিয়েছে দেখেন সুবহানাল্লাহ 10 কেজি গম আর আদমন ধান আর 200 টাকা হ্যাঁ আর 300 টাকা নগদ দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর হচ্ছে না এগুলা আওয়াজে কি হবে রে ভাই হ্যাঁ এগুলা আওয়াজে নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এখনো উঠেনি কারণ নবীর প্রেমিক হতে গেলে অন্য রকম হতে হবে নাকি বেলাল নবীর প্রেমে জান দিয়েছিল বেলাল বিরাদার দোস্ত বন্ধুগণ আমার বাবাজি ভাই হ্যাঁ কিছু বলছেন দাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই আমার বাপেরা নাই না আমি স্টেজে নামবো কি গো নামবো না উপর থেকেই নিব সুবহানাল্লাহ এই ব্যাটা একটু আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো 22-23টা হয়ে গেছে আর মাত্র 7টা বাকি কটা বাকি তো মেয়েদের দিয়ে কটা হলো 2 বস্তা সিমেন্ট মেয়েদের 6টা আছে খালা গে এ খালা দেন আগে তাড়াতাড়ি করে দিয়ে যাও খালা লেগে যাক টাকার পালা আর আপনারা মসজিদ উঠে যান তাড়াতাড়ি খালা নাকি আপনাদের মসজিদ উঠবে খালা সুবহানাল্লাহ তো দান কি করলে কি হয় শুনবেন আপনারা কে কে শুনবেন একটু হাত তুলেন কেউ শুনবে না তার মানে ছেড়ে দেবো নাকি হ্যাঁ শুনবেন হ্যাঁ হুঁ বলেন না ভাই না আপনারা গঙ্গা হ্যাঁ দেখে তো অনেক ভালো লাগছে এরকম মাজমা অনেক জায়গা তো হয় না তো আপনাদেরকে প্রথমে দেখেই প্রথম ভাবলাম যে মনে হয় হবে না কারণ জালসাতে 3টা জিনিস বেটার লাগে কটা জিনিস কথা বলেন চা করতে গেলে কটা জিনিস লাগে ভাই 3টা লাগে না একটা চা পাতা একটা চিনি একটা পানি 3টার ভিতরে যদি একটা না থাকে চাচা চা হবে না তো এই জালসাতে 3টা পারফেক্ট জিনিস লাগবে কি 1 নম্বর হচ্ছে মাইক 2 নম্বর হচ্ছে শ্রোতা 3 নম্বর হচ্ছে বক্তা আর 3টাকে লাগবে ভালো তক্তা কি বলে তাহলে জালসা জমবে সুবহানাল্লাহ আশা করি মাইকও ভালো আছে আপনার বক্তাও আছে আপনারাই জানেন কেমন আর শ্রোতা তো খুব ভালোই আছে কিন্তু আপনার মুখে কথা বলেন না জোরে বলুন হ্যাঁ আরে চাচা যা বলার এখানে এসে বলেন আপনাদের এটা কি উঠাচ্ছি ছেড়ে দেবো নাকি আশ্চর্য ব্যাপার এটা ছেড়ে দেবো ভাই হ্যাঁ আশ্চর্য ব্যাপার এটা কি রে ভাই গল্প করছি আমি গল্প করছি আপনাদের এটা কি উঠাচ্ছি সুবহানাল্লাহ 24টা হলো চাচা ভালো যদি লাগে বসেন চাচা আমি গল্প করি না মোবাইলে রেকর্ডিং হচ্ছে নাকি ভাই সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আবার দৌড়ে পাকুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 7টা হলো আমিনা বিবি 5টা 24টা হলো সুবহানাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনুন, দান করলে কি হয় বাবা গো, এইদিকে শুনুন বাবা আমার, এইদিকে জানো একটি গ্রামে একজন বাদশা যেন এলান করে দিয়েছে। কি এলান করলো গো? এলান এটাই করলো, যদি এই গ্রামে কোন ফকির যদি আসে গো, ওই ফকিরকে কেউ যদি দান করেন তবে তার 2টি হাত কাটা হবে। যেমনই বাদশা এলান করে দিল বাবা, এই দিকে যেন সবাই বাড়ির দরজা আপনার যেন বন্ধ করে দিল বাবা গো। ও গো মা, বাড়ির দরজা বন্ধ করে দিল বাবা। যেমনই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে বাবা, এই দিকে যেন আল্লাহওয়ালা ফকির একজন চলে আসলো গ্রামে। যেমনই চলে এসেছে সঙ্গে সঙ্গে বাবা গো যেন ওই ফকির দেখতে আছে আল্লাহ গো, এই গ্রামে একটাও নাকি মানুষ নাই, আমি দেখতে আছি আল্লাহ, একটা মানুষ দেখতে পাই না। ওই ফকির বাবা 1 পা 2 পা করে বাবা গো একটু একটু করে যেন আগে গেল বাবা গো। একটু দূরে গিয়ে দেখে ওই গ্রামে সকল বাড়ির দরজা বন্ধ, কিন্তু একটি বাড়ির দরজা যেন খোলা রয়েছে। আর একটু আগিয়ে দেখছে বাবা বাড়ির বাইরে যেন বারান্দাতে বাবা গো আপনার যেন একটি মেয়ে বসে রয়েছে। ওই ফকির বাবা গিয়ে হাজির হয়ে গেল গো। যেমনই হাজির হয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে বলছে মা, ও গো মা জননী মা, আজকে এই গ্রামের সকলের বাড়ির দরজা বন্ধ মা, তোমার বাড়ির দরজা কেন খোলা মা? তোমার বাড়ির দরজা কেন খোলা মা? বলতে আছে ফকির আব্বা আপনি কি কারণে এসেছেন বলেন না? বলতে আছে মা রে, আমি 7 দিন থেকে মা, আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি মা, আমি পানি পান করিনি মা, আমার পেটে যেন ক্ষুধা রয়েছে মা। ও গো মা, যদি পারেন তবে মা আমাকে কিছু খাবার দিয়ে যান গো মা। বেরাদার এইদিকে যেন বাবা খাবারের কথা বলতেছিল বাবা গো। ওই মহিলা বলতে আছে বাবা একটা কথা বলবো। কি কথা রে বেটা, কি কথা বল বেটা? বলতে আছে আব্বাজি এই গ্রামে ফকিরকে দান করতে বারণ করেছে, তাই আব্বাজি আমার আপনি তাড়াতাড়ি করে চলে যান, তাড়াতাড়ি করে চলে যান। কে দিল? একজন চাচা আমার দিয়েছে 500 টাকা, 25টা হয়ে গেল। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এই দিকে যেন ফকির বাবা আপনার যেন বিরাদার বলতে আছে মা, যখন মা তুমি এই কথা বলছো মা আমাকে খাবার দিয়ে দাও মা, আমি চলে যাব। যেমনই এই কথা বলেছে বিরাদার দোস্ত বন্ধুগণ সঙ্গে সঙ্গে 2টা রুটি দিল বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়িয়ে যান আপনারা, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বক্তা চলেছে জীবনী বক্তা, একটু সামনে চলে আসেন তো, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সামনে চলে আসেন, একটু বসে যান, সামনে চলে আসেন, একটু বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন সুমধুর কণ্ঠে জীবনী বক্তা চলে এসেছে বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আপনারা বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার বসেন, বসেন। বক্তা সাহেব চলে এসেছে। সুবহানাল্লাহ। হুজুরকে একটা চেয়ার দেন, চেয়ার দেন একটা। সুবহানাল্লাহ। বিরাদার হুজুর চলে এসেছে, আমিও লেট করব না, দিয়ে দেবো। তবে এই ঘটনাটা বলে দিই নাকি ভাই? সুবহানাল্লাহ। তো বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি, সুবহানাল্লাহ। তো বিরাদার বলতে যাচ্ছিলাম, তো ফকির বাবা বলছে মা আমাকে কিছু খাবার দাও মা। বলছে বাবা খাবার তো দিব, কিন্তু একটা কথা বলি। কি কথা? বলছে আব্বাজি যখন আপনাকে রুটি দিব এই জায়গাতে বসে খাবেন না। বলতে আছে মা
খাবো না মা। ওই মা জননী বলেছিল আব্বাজি যদি খেয়ে নেন খাবারটা, তবে আব্বাজি যদি এই জায়গাতে কেউ দেখে না আমার যেন শাস্তি হবে। হায়রে মা, যেমনই বাবা খাবার দিল গো, দুটা রুটি যেমনই দিয়েছে বাবা গো, ওই রাজা বাদশাহ ওই মরলের একজন চেলা গোলাম যেন দেখে নিল। যেমনই দেখে নিয়েছে বাবা গো, সঙ্গে সঙ্গে ওই রাজার কাছে কানে গিয়ে হাজির হয়ে গেল। রাজা মশাই, আপনার গ্রামে একজন মহিলা আপনার কথাকে অমান্য করেছে। কে রে? বলছে উমুক গ্রামে উমুক মেয়ে। আচ্ছা, তাকে ধরে নিয়ে আসুন। বেরাদার ধরে নিয়ে আসবে, গার্ড পাঠিয়ে দিল। ওই মেয়েকে যেমনই ধরে নিয়ে আসতে যাবে বাবা, ওই মেয়েটা বাড়িতে ছিল বসে আল্লাহর যেন ইবাদতে মগ্ন ছিল বাবা, যেন আপনার তাসবিহ তাহলিল পড়তেছিল বাবা গো। ওগো মা, শুনে যান মা, ওগো আমার আব্বাজিরা শুনে যান গো মা। মা কাকে বলেছে বাবা গো? এইদিকে মা জননী রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল। যেমনই রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল, রাজা মশাই আমাকে ডেকেছেন কেন বলেন না? রাজা মশাই আমাকে কি কারণে ডেকেছেন বলেন না? বলতে আছে শোনো রে, তুমি আমার কথা মানোনি রে। বলে না না। বলে কেন মানোনি বলো বলো। বলছে রাজা গো, একটা ফকির এসেছিল রাজা, তাকে দুটি রুটি দিয়েছি রাজা, এই কারণে সে ক্ষুধার্ত ছিল রাজা। আমি মা সহ্য করতে না পেরে আমি দুইটি রুটি দিয়ে দিয়েছে। রাজা বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে যা। আর মহিলার দুইখানা হাত কেটে নাও। আব্বা গো, কেন হাত কাটতে বলতে আছে আব্বা? আব্বা গো, মহিলা যেমনই হাত কাটার কথা শুনেছে, ওই মহিলা যেন কান্না করতে আরম্ভ করেছে, কান্না করতে আরম্ভ করেছে বাবা। এইদিকে ওই মহিলা কান্না তো করে বাবা। রাজা গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন রাজা। রাজা গো, দরকার হলে রাজা গো এই গ্রাম থেকে বাইরে আমাকে পাঠিয়ে দেন, কিন্তু আমার দুইখানা হাত কাটিয়েন না। বলছেন না রে না, তোর কোনো গল্প শোনা হবে না রে। তুই যখন দান করে রুটি দান করেছিস রে, তোর দুখানটা হাত কাটা হবে। বাবা গো, যেমনই এই কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে মা জননী কান্না করতে লেগেছে। বলতে আছে রাজা মশাই, আমি কেন কান্না করছি রাজা? আমি কাগতি মিনতি কেন করছি জানেন না? বলতে আছে কেন বলো বলো। বলতে আছে রাজা মশাই, আমি আজকে দান করেছি, তাই বলেই আমার দুইখানা হাত কাটবেন রাজা গো। আমি মা সহ্য করে নেব, কিন্তু আমার ছোট একটা শিশু আছে গো, যে শিশুটা দুধ ছাড়া দুধ পান ছাড়া কিছু খাই না। আমি মা যদি হাত দুইখানা কেটে নেন গো, আমার সন্তানকে আমি কিভাবে দুধ পান করাবো? আমি মা আমার সন্তানকে যদি খাওয়াতে না পারি বাবা, এইদিকে মা জননী আপনার যেন কান্না করতে আছে গো। রাজা কোনো কথা না শুনে বাবা হুকুম করলো রে, ওই জালিম বাদশাহ মেয়ের হাত দুখানা কেটে নিল। যেমনই কেটে নিয়েছে আব্বা, ওই হাতখানা জমিনে যেমনই পড়ে গেছে, কাটা মোরগের মতো আপনার যেন ছটফট ছটফট করতে আছে। ওই মহিলা বলছে আল্লাহ, আমি কি দান করে ভুল করে দিলাম আল্লাহ গো। ওই মহিলা যেন ছটফট ছটফট করে কাটতে আছে আল্লাহ। রাজা বলতে আছে শোনো রে, হাত দুখানা নদীতে ফেলে দাও আর মহিলাকে জঙ্গলে ছেড়ে দাও। একজন উঠে বলো রাজা গো, মহিলাটাকে ছেড়ে দিব, হাতখানা তো ফেলে দিব, কিন্তু সন্তানটাকে কি করব? রাজার হুকুম হলো ওই সন্তানটাকে মেয়ের কোমরে, ওই মেয়ের যেন কোমরে বেঁধে দাও, গামছা দিয়ে কাপড় দিয়ে যেন তোমরা বেঁধে দাও রে, আর মেয়েটাকে জঙ্গলে রেখে আসো। বাবা গো,
ওই মেয়েটা বলতে আছে রাজা গো যখন হাতখানা কাটলেন রাজা আমাকে জঙ্গলে রেখে আসবেন না রাজা। রাজা মশাই জঙ্গলে যদি রেখে আসেন আমার সন্তানকে আমি কি খাওয়াবো? যেমনই এই কথা বলা বাবা মেয়েটাকে নিয়ে আপনার জঙ্গলে ছেড়ে দিল গো। যেমনই জঙ্গলে ছেড়ে দিয়েছে গো আব্বা ওই মেয়েটা কান্না করছে আর যেন আগে বার্তা আছে বাবা গো। হঠাৎ করে ওই মহিলা যেন বাচ্চাটা গো কান্না করে উঠলো। মেয়েটা বলতে আছে আল্লাহ গো আমার সন্তান এখন যেন কান্না করছে। রব্বুল আলামিন আমার সন্তানকে এখন আমি দুধ পান করাতে পারবো না। আমি মা সবই সহ্য করতে পারিব, আমার সন্তানের দুঃখ সহ্য করতে পারবো না। আমি মা সবই দেখতে পারিব, আমার সন্তানের চোখের পানি দেখতে পারবো না। বেরাদার মায়ের কান্দনে আল্লাহর আরশ পর্যন্ত হিলে গেল বাবা গো। আল্লাহ তাআলা বলতে আছে জিবরিল ফেরেশতা তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে দুইজন ছেলে পাঠিয়ে দাও। ফেরেশতা কোনো চিন্তা করলো না, কোনো ভাবনা নিল না, কোনো টেনশন নিল না বাবা গো। জান্নাতে চলে গেল। জান্নাতে গিয়ে যাওয়ার পরে যেন বলতে আছে ওরে ছেলেরা তোরা তাড়াতাড়ি করে চলে যা রে, আমার ওই যেন আল্লাহর যেন বান্দির যেন উপকার কর রে। তাড়াতাড়ি করে হাওয়ার বেগিতে সা করে নিচে আসলো। আম্মা জান আপনি কেন কান্না করছেন? সমস্ত কথা খুলে বলল বাবা। লম্বা ঘটনা বাবা গো। বক্তা চলে এসে হাজির হয়ে গেছে বাবা। এইদিকে বাবা এসে হাজির হয়ে গেল। আর হাজির যেমনই হলো বাবা সঙ্গে সঙ্গে আপনারা জানো ওই মেয়েটাকে বলতে আছে মা কান্না কেন করছো? সমস্ত কথা খুলে বলল। সন্তানটি নদীতে ঝাঁপ দিল বাবা। 1 মিনিট হলো না, 2 মিনিট হলো না, মেয়েটা কান্না করতে আছে আল্লাহ গো সন্তান উঠে আসে না। 5 মিনিট যেমনই হয়েছে সঙ্গে সঙ্গে দেখছে গো ছেলেটা খালি হাতে আসে না, মেয়ের কাটা 2খানা হাত নিয়ে এলো। যেমনই কাটা 2 হাত নিয়ে আসিল বাবা লাগিয়ে দিল গো। আমার আল্লাহ বলছেন শোনো তোমরা লাগিয়ে দাও, জয়েন করবার মালিক হচ্ছি আমি। লাগিয়ে দিল। যেমন হাত ছিল বাবা হাত সামনে হয়ে গেল। এখন মা কি হারা হয়েছে? সন্তান হারা হয়েছে বাবা গো। আর একজন ছেলে ডুব দিল, উঠে না উঠে না। 5-7 মিনিট পর উঠছে গো, খালি হাতে নয়, একজন সন্তানকে নিয়ে যেন আপনার উঠে গেল আর সঙ্গে সঙ্গে মাকে দিয়ে দিল। মা বলছে বেটা তোমরা কারা? বলছে মা আমাদের পরিচয় নিও না। কেন? বলছে মা আমরা জান্নাত থেকে এসেছি মা। মা আমার কারণে আমাদের কারণে তোমার 2টি যে হাত কাটা হয়েছিল মা, আমরা সেই 2টা রুটি জোরে বলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই দান কখনো কষ্ট, দান কখনো আপনার বিফলে যাবে না। দান আপনার সেই হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। মা কাকে বলেছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, ছোট্ট করে গজলের মাধ্যমে বলে তারপরে আমার বক্তব্য আমি শেষের দিকে যাচ্ছি। বেরাদার দোস্ত বন্ধুগণ বলেছে কে মা মা বলো না, মা গো মা বলো না, আরো জোরে কে মা মা বলো না, মা গো মা বলো না। ও গয়া মা যেনা ছেড়ে আমায় একা রাখিয়া, কে মা মা বলো না, মা গো মা বলো না। এবার নবীর মহব্বত বলতে ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা তোমায় দেখলে, ও গো আম্মা মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে নিলাম। জোরে বলুন। আর একবার না হলে যারা জান্নাত চুমতে চান
তারা একবার মায়ের কদমটা চুমে দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদম যদি চুমেন তবে আপনার জন্য জান্নাত কদমের চুমা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে ও গো আম্মা যেও না ছেড়ে মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের চেহারা দেখলে পরে, মায়ের চেহারা দেখলে পরে কাবাকে দেখে নিলাম। কে মামা বলো না, মা গো মা বলো না। বেরাদার ইসলাম, রাত্র অনেক হয়ে গেল, আমার বক্তব্য শুনলেন, কিন্তু ছোট্ট করে আমি যেই জায়গায় যাই ভাই, এই গজল আমার পরিচয় রয়েছে। আর এই গজল আমি একাই পড়বো না, আমার প্রত্যেকটা বাপকে নিয়ে পড়বো। আপনারা পড়বেন না? শেষ গজল পড়বেন না কেন? আমি যখন থেকে এসেছি আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ কম শুনতে পেয়েছি, আওয়াজও কম, কিন্তু এইটাতে এমন ভাবে পড়েন দেখবেন আমার বডি খানা এই জায়গাতে হচ্ছে, আত্মাখানা মদিনা পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা, এই কথাটা বলবেন শুধু। কি আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা, এতে আমার ঠিকানা সবই রয়েছে।